মাশাআল্লাহ, কুমড়ার যে ফলগুলো নামতেছে আলহামদুলিল্লাহ বেশ সুন্দর হয়ে নামতেছে। বর্তমান মৌসুমে যে কুমড়াগুলো ধরছে এর মধ্যে পোকার আক্রমণ খুব কম। অন্যান্য মৌসুমে পোকার আক্রমণ বেশি হয়ে থাকে। বর্তমানে আবহাওয়া অনুযায়ী, তাপমাত্রা অনুযায়ী, সেই সাথে শীত তাপ একটু পড়তেছে বেশ ভালোই। এই আবহাওয়া অনুকূলে থাকায় কিন্তু পোকার আক্রমণ কম, সেই সাথে পচন কম। আলহামদুলিল্লাহ প্রতিটি গাছে বেশ ভালোই কুমড়া ধরছে। এখনো অনেকগুলা ছোট ছোট আছে, বেশ কয়েকটা অনেক বড় বড় হয়ে গেছে। একটা জিনিস যে প্রতিটি গাছে কিন্তু ফল আর কুমড়া ধরছে মাশাআল্লাহ। তো এখন যে আমি কীটনাশকটি এখানে স্প্রে করতেছি, অ্যামামেকটিন প্লাস বেনজয়েড, সেই সাথে থায়োম্যাক্স, হালকা ম্যানকোজিব ব্যবহার করতেছি, ল্যামডা সায়ালোথিন গ্রুপের ওষুধ, আর ইমিডাক্লোপ্রাইড গ্রুপের ওষুধ শোষণের পোকার কাজ করে শীতের। সেই সাথে পোকা দীর্ঘমেয়াদী পোকার জন্য অ্যামামেকটিন, বেনজয়েড, থায়োম্যাক্স গ্রুপের ওষুধ ব্যবহার করতেছি। মাশাআল্লাহ বরাবর সুন্দর কাজ করতেছে আলহামদুলিল্লাহ। তো এ পর্যায়ে কিছু গাছ কিন্তু উপর দিকে যায় কিন্তু ভাইরাস হয়ে যাচ্ছে। ওটাকে ভাইরাস না বলা চলে, ওটা হয়তো বা কীটনাশকের কম বেশির জন্য এমনটা হতে পারে। তো এই ধরনের পর্যায়ক্রমে যে চাষাবাদগুলো আছে অবশ্যই নিয়ম অনুযায়ী করা লাগবে। কিছুটা মাটির ভেদাভেদও রয়েছে। এই তারতম্যগুলো যদি মানিয়ে চলা যায় ইনশাল্লাহ ফল বৃদ্ধি হওয়া আবশ্যক। তো এক গাছে 3 থেকে 4টা কিন্তু ফল আসছে। আরও যে আগালটা রয়েছে, যে এর ডালপালগুলো আছে এর মাঝেও কিন্তু ধরতেছে খুব সুন্দরভাবে। সব মিলে বরাবরই মাশাআল্লাহ বেশ সুন্দর আছে। তো এখন বিষয় হচ্ছে যে এখানে কুমড়াগুলো কিন্তু এখানে টিকে রাখা কিন্তু অনেক টাফ ব্যাপার। যেমনটা আমরা অন্যান্য ফসলে যদি লক্ষ্য করে থাকি যে ফুল ফল দুটোটা আসে, পরবর্তীতে পচে পড়ে যাচ্ছে। আল্লাহর রহমতে এই দিকটা এই আবহাওয়াটাই হয় নাই, সব মিলে বরাবর সুন্দর আছে। আশা করা যায় যে স্বয়ংসম্পূর্ণভাবে নামার কথা। এ পর্যায়ে যারা কুমড়া চাষ করছেন এই মৌসুমে, অর্থাৎ কার্তিক মাসে যারা চারাটা রোপণ করছেন, তারা হয়তো বুঝবে যে আসলেই যে কুমড়ার ফসলে যে পোকা বা পচন, বিশেষ করে এই সময়টাতে কিন্তু এই ধরনের পরিস্থিতি তেমন একটা হয় না। আর তারপরেও যে কীটনাশকের ব্যবহারটা বা সঠিক যে যত্নটা, এটা কিছুটা অবলম্বন করলে আশা করা যায় যে আপনার কুমড়ার ফল ফুল দুটোটাই ঠিক থাকবে ইনশাল্লাহ, ফলন বৃদ্ধি হবে। তো এখন যে গাছগুলো আছে, আমি কিন্তু গাছগুলোতে 5 ফিট বাই 5 ফিট বা কোনোটাতে 3 ফিট 4 ফিট এই ধরনের চারাগুলো গ্যাপ রেখে কিন্তু আমি রোপণ করছি। এখন বসে যে আরও একটু কমায় দিলে, আরও 2-1টা গাছপাত দিলে তাতে কোনো সমস্যা নেই। তবে এখন এই মৌসুমে যদি ফলনটা করা যায়, কিছুটা একটা মার্কেট ভ্যালু আছে, মার্কেটে চাহিদাও কিন্তু ব্যাপক। এই মুহূর্তে যদি বের করানো যায় ইনশাল্লাহ লাভবান হওয়া যাবে।
আশা করা যায়।